আসসালামু আলাইকুম। দীর্ঘ 1 বছর 1 মাস পর আপনাদের সামনে আবারও হাজির হলাম। দীর্ঘ 1 বছর 1 মাস আমার কোনো ভিডিও আসে নাই। মূলত এই 1 বছর 1 মাস একটা গ্যাপ দিয়েছিলাম, এখন থেকে আর কোনো গ্যাপ থাকতেছে না। এখন থেকে রেগুলার ভিডিও দিয়ে যাব। আর 2025 সালে একদম রেগুলার ভিডিও দিয়ে যাব। মাসে মিনিমাম 15 থেকে 20টা ভিডিও পাবেন। আপনাকে ফুললি একটা ধারণা দেওয়ার জন্য যে আপনি একটা জায়গায় যাবেন, কত টাকা খরচ হইলো, কিভাবে থাকতে পারবেন, কিভাবে সেফলি থাকতে পারবেন, কোন জায়গাটা আপনার জন্য বেস্ট, তো এগুলোই এর মধ্যে তুলে ধরবো। এখন থেকে শুধু আমার টার্গেট থাকবে আপনাদেরকে কিভাবে গাইড করতে পারি, তো সেটাই মেন টার্গেট থাকবে। আর পর্যাপ্ত প্লেসে আমরা ভ্রমণ করব এই সিরিজগুলোতে। তো আশা করি সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টটাই অনেক জরুরি। আর আপনাদের সাপোর্টটা না থাকলে কিন্তু ট্রাভেলিং করা পসিবল হবে না। কারণ আমি ট্রাভেলিং করবো, আপনারা দেখবেন না, এরকম যদি হয় তাহলে তো কোনো লাভ হবে না, তাই না? তো এই জন্যই আপনাদের সাপোর্ট সবার আগে প্রয়োজন। চলুন আপাতত আপনাকে স্মৃতিসৌধটা ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে স্মৃতিসৌধ। আজকে আমি স্মৃতিসৌধের ভিতরে আছি। মেন গেটটা বন্ধ, মেন গেটটা হচ্ছে ওই সাইডে, যেটা দেখালাম মেন গেট বন্ধ। আর এটা হচ্ছে বিকল্প ছোট গেট। এটা প্রায় দৈনিকই খোলা থাকে। আর যেহেতু এটা মহান বিজয় মাস, সেক্ষেত্রে এখন তো খোলা থাকবে। শীতের দিন হইলেও কিন্তু দিনের বেলায় প্রচুর গরম পড়ে। তো এখন তাপমাত্রা মোটামুটি বোঝার মতো যে গায়ে লাগতেছে, চামড়া পুড়ে যাইতেছে, এরকম একটা অবস্থা। তো শীত থাকলেও মানে অতটা শীতের প্রভাব দিনের বেলায় কিন্তু পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন একদমই রোদে ভরা। ওই হচ্ছে মেইন সামনে, সম্ভবত ওখানে যাইতে দিতেছে না। একটু সামনে গেলে বোঝা যাবো যাইতে দেয় কিনা। একদমই ক্লিন করে ফেলতেছে, যেহেতু 16ই ডিসেম্বরে বিশাল একটা আয়োজন আছে এখানে, এর জন্যই। তো ভিতরে প্রবেশ নিষেধ। আমরা ওই সাইডগুলো ঘুরে ঘুরে দেখি। এখানে কিন্তু দৈনিকই লোকজন থাকে, আর এখানে ভরপুর থাকে লোকজন। বিশেষ করে শুক্রবারের দিন বেশি থাকে, কারণ শুক্রবারে যে পোশাক কারখানাগুলো আছে ওগুলো বন্ধ থাকে। তো শুক্রবারের চাপটা একটু বেশি এই জায়গায়। চলুন কিছু ফ্যাক্ট শেয়ার করি স্মৃতিসৌধের সম্পর্কে। নির্মাণ কাজ শুরু হয়ে হলো 1978 সালে এবং 1982 সালে এটি নির্মাণ কাজ শেষ করা হয়। 4 বছরের মধ্যে কিন্তু এটি নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়। আর এর টোটাল নকশা করা হয়েছিল 57টার মধ্যে একটা নকশা যে সিলেক্ট হয়েছে, সেটা হচ্ছে সৈয়দ মাইনুল হোসেনের যেই নকশাটা, ওইটাই হচ্ছে বর্তমানে আমাদের যে স্মৃতিস্তম্ভ। এটা আমরা দেখতে পারতেছেন, এটা নকশা করা হয়েছিল তাকে দিয়ে। তো 57 জনের মধ্যে তিনি সিলেক্ট হয়েছিল। এই গাছগুলো যিনি রোপণ করছে, বিভিন্ন দেশের যে রাষ্ট্রপ্রধান আছে ওনাদের এইগুলো উপহার হিসাবে এগুলো পাঠানো হয়েছে। তো এখানে লাগানো হয়েছে এই গাছগুলো। প্রচুর পরিমাণে গাছ আছে, যে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী এগুলো পাঠাইছে। বাগান থেকে একটু সামনে আসলেই এখানে দেখতে পারবেন একটা হেলিপ্যাড আছে, অনেক বড় বলে চলে। তো বাগানটা যেটা আছে, মানে রাষ্ট্রপ্রধানের যে গাছগুলো দিছিল পরপরই হচ্ছে এই হেলিপ্যাডটা। সময়ের সাথে সাথে কিন্তু রোদের তাপও অনেক বাড়তেছে। এখন সূর্য প্রায় উপরে আছে, প্রায় 2টা বাজে। 2টার সময় সূর্যের এত তাপ। তো পিছনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে হেলিপ্যাড, আর এটা হচ্ছে হেলিপ্যাডের যে গ্রাউন্ড আছে। তো এইটা হেলিপ্যাড থেকে একটু সামনে আগালে ছোট্ট একটা পুকুর আছে। দেখেন এই পুকুরটার মধ্যে কিন্তু বাংলাদেশের যে জাতীয় ফুল শাপলা, তো এই ফুলগুলো লাগানো আছে। শুধুমাত্র জাতীয় ফুলটাই এখানে পাওয়া যাবে। ও দেখেন আপনার, এই হচ্ছে জাতীয় ফুল, যদিও এখনো ফোটে নাই, ছোট ছোট। তো কিছুদিনের মধ্যে ফুলগুলো সম্ভবত ফুটবে বা একটু বড় হবে। এটা হচ্ছে একদম সাইডে চলে আসছে, সাইডে এরকম বাউন্ডারি দেওয়া। আর ওই সাইড যেটা আছে ওখানে হচ্ছে সাবার যে গল্ফ ক্লাব আছে, এখান থেকে প্রায় কয়েক মিটার পরে। স্মৃতিসৌধে 7টি স্তম্ভ রয়েছে, যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান 7টি আন্দোলন নিদর্শন বহন করে। এখানে দেখতে পাচ্ছেন 7টি স্তম্ভ। 7 পর্যন্ত এর উচ্চতা 150 ফুট, টোটাল নিচ থেকে একদম 7 পর্যন্ত দেখতে পাচ্ছেন। এদিকে অনেক সারি সারি গাছ লাগানো আছে প্রত্যেকটা জায়গায়। পুরো স্মৃতিসৌধের ভিতরে শুধু শুধু এরকম গাছ দেখতে পারবেন, শুধু গাছ।
তো এই গাছের জন্য আরো সৌন্দর্যটা একটু বেশি বৃদ্ধি পাইছে। আর এটা হচ্ছে ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন, ব্যাক সাইডে যেহেতু ফ্রন্ট সাইডে কাজ চলতেছে, ফ্রন্ট সাইডটা কিন্তু সাময়িক সময়ের জন্য বন্ধ করে রাখা হয়েছে। এখন আমি আছি হলো প্রায় একদমই স্মৃতিসৌধের সামনে বলা যায়। তো এটা হচ্ছে ওই এরিয়ার নিচে, ওখানে তো যাওয়া বন্ধ করে দিছে। আর এখানে আছি আমি স্মৃতিসৌধ। তো যদিও আজকে বন্ধ করে দিছে, আজকে এখান থেকেই দেখানোর চেষ্টা করি যে কত সুন্দর লাগতেছে, যেহেতু একদম মানুষজন নেই আজকে। তো এখান থেকে সম্ভবত অনেক সুন্দর লাগবো। এ হচ্ছে স্মৃতিসৌধের যে জায়গাটা, একদমই পরিষ্কার করা হচ্ছে। আর এগুলো হচ্ছে গণকবর, এগুলো যেগুলো দেখতে পারতেছেন এই সবুজ কালার, এগুলো হচ্ছে গণকবর। এই সবগুলো গণকবর। এখানে একটা সুন্দর সিস্টেমে কৃত্রিম পুকুর তৈরি করা হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় মূলত ফুল দেয়, এই যে এখানে ফুল দেওয়া হয়। যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওর মধ্যে বর্তমানে যে ইনফরমেশন আছে এটা ত্রুটি ছিল, যে প্রিভিয়াস ভিডিওগুলো ছিল। তো ওই ভিডিওর মধ্যে এখন থেকে যেই ভিডিওগুলো আপনাদের সামনে দেব সেগুলো একদমই ইনফরমেশনে ভরপুর থাকবে। টোটালটার মধ্যে ইনফরমেশন আপনি পাবেন, যাতে করে আপনার একটু হলেও উপকারে আসে। সর্বশেষ আবারও বলতে চাই, সাপোর্ট করুন, পাশে থাকুন, আর আমার ভিডিওগুলো রেগুলার দেখতে থাকুন।